নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পনির পটল দিয়ে মুগ ডাল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। পনির পটল দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমেই লাগবে মুগ ডাল। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে পটল, এখানে আমি বড় সাইজের 4 পিস পটল নিয়েছি। পটলটাকে আমি এভাবে হালকা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, 100 গ্রাম পনিরটাকেও আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাগবে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, লাগবে ঘি। আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। আর রান্নাটা আমি করব সাদা তেলে। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে আমি 2 বড় চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে পনিরগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, আলুটাকেও আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। এখানে আমি বড় সাইজের 4 পিস পটল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো। নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি পটলগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন আঁচটা মিডিয়াম করে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকেও তুলে নিচ্ছি। এই দেখুন আলু, পটল, পনির ভাজার পর আমার কড়াইতে 1 বড় চামচের মতো তেল রয়েছে। আমার দেখুন তেলটা পুড়েও যায়নি, আমি আঁচটা মিডিয়াম করে আলু পটলগুলো ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নগুলোর থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজানো মুগ ডাল। আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি, নিয়ে মুগ ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি।
মুগ ডালটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন ডালের ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি আলু পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু বুঝেই দেব, লাগলে পরে আবার দেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন ডাল আলু পটল আমার সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি, গরম মশলার গুঁড়ো আর হলো ঘি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও আমি 1-2 মিনিট রান্না করে নেব। দেখুন আঁচটা বাড়িয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল পনির আর পটল দিয়ে মুগ ডাল। এটা কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা নিরামিষের দিনে বানিয়ে দেখবেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।